রুশ প্রদেশ ক্রুস্ক সফরে যাচ্ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঠিক তখন তাকে বহনকারী হেলিকপ্টারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। একটি দুটি নয়, তখন ক্রুস্কের আকাশে 46টি ড্রোন ছুড়েছিল ইউক্রেনীয় বাহিনী। এটি ছিল পুরোপুরি ভয়ঙ্কর একটি হামলা এবং এর মূল লক্ষ্য বা কেন্দ্র ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। গত 20 থেকে 22 মে পর্যন্ত দুদিনই মস্কো সহ বিভিন্ন শহরে সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে মোট 1170টি ড্রোন ছুড়ে ইউক্রেনীয় বাহিনী। রুশ বার্তা সংস্থা আরবিসিকে এমনই জানিয়েছেন রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট কমান্ডার ইউরি দাশকিন। রোববার আরবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে দাশকিন বলেন, গত 20 মে ইউক্রেনের সীমান্তবর্তী রুশ প্রদেশ ক্রুস্ক সফরে যাচ্ছিলেন পুতিন। গত কয়েক মাস ধরে ক্রুস্কে ব্যাপক সংঘাত চলছে রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে। রুশ কমান্ডার দাবি করেন, প্রতিটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার বেশ আগেই আমরা ধ্বংস করে দিয়েছি। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সূত্র বলছে 20 মে সফর শেষ করে একই দিন রাজধানীর মস্কোতে ফিরে আসছিলেন পুতিন। সে সময় তাকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুড়ে ইউক্রেনীয় বাহিনী। তবে রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিটি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করেছে। তবে ঠিক সময়ে সেই হামলা রুখে দিতে সক্ষম হয়েছে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। ব্যাপক এই ড্রোন হামলার পর শনি ও রোববার ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এতে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে মোট 12 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। 2024 সালের আগস্ট মাসে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার সীমান্ত অতিক্রম করে ক্রুস্ক অঞ্চলে সামরিক অভিযান চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার ভূখণ্ডে প্রথম বড় পররাষ্ট্রীয় আক্রমণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।